ইতিহাসের সন্ধানে আজকে আমার ছাত্রদের নিয়ে চলে এসেছি আমাদের কাছাকাছি দেপালে মানিকাবাসান ধারাসে রজনীকান্ত জ্ঞান মন্দিরে। আমাদের মেদিনীপুরের ইতিহাসে অনেক ঐতিহাসিক তথ্য এই স্থানে রয়েছে, যার ইতিহাস সত্যি অনস্বীকার্য। তার সন্ধানে আজকে ইতিহাস প্রেমী হিসেবে আজকে এই স্থানে চলে এসেছে। বন্ধুরা, রজনীকান্ত জ্ঞান মন্দিরটি প্রাচীন ঐতিহাসিক বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে গঠিত। এইখানে আপনারা অতি অবশ্যই এসে দেখুন এবং যত সম্ভব এখানে সাহায্য করে যান যতটা পারেন, কারণ এই সংগ্রহশালাটিতে আরও বড় করে সবার সামনে তুলে ধরার জন্য আপনাদের সাহায্য একান্তভাবে প্রয়োজন। তাই অনুরোধ করে বলবো সবাইকে সংগ্রহশালায় আসুন, দর্শন করুন এবং ইতিহাস সম্বন্ধে আপনারা জানুন। রজনীকান্ত জ্ঞান মন্দির সংগ্রহশালার সম্পর্কে আপনি কিছু বলুন। রজনীকান্ত জ্ঞান মন্দির আমার অ্যাকচুয়ালি দাদু হচ্ছেন মানিকগঞ্জ স্কুলের হেডমাস্টার ছিলেন। উনি মরার পরে আমার বাবা এই মিউজিয়ামের জন্য এবং সাথে সাথে কিছু কিছু স্বর্গীয় ব্যক্তি, সুধীর মণ্ডল বাবু, কানাই বাবু এবং আরও পাশাপাশি কিছু ব্যক্তি এই মিউজিয়ামকে একটা ওদের মনের মধ্যে একটা মানে একটা ধারণা সৃষ্টি হয় যে আমরা রজনীবাবুকে বাঁচিয়ে রাখার জন্য ওনার নামে একটা মিউজিয়াম তৈরি করব, সংগ্রহশালা তৈরি করব। এবং ওখান থেকে আস্তে আস্তে আমাদের ছোট ছোট করে অল্প অল্প করে কালেকশন শুরু হয়েছে এবং আজকে আমরা একটা মোটামুটি মিউজিয়ামের যে একটা যে সমস্ত জিনিস না থাকলে নয় বা থাকার দরকার, যাকে মিউজিয়াম হিসেবে গণ্য করা যায়, সেই অবস্থায় আমরা আজকে নিয়ে যেতে পেরেছি রজনীকান্ত জ্ঞান মন্দিরকে। এবং এর সঙ্গে অনেক জ্ঞানী মানুষ যুক্ত আছেন এবং তারা সর্বতভাবে চেষ্টা করছেন। বিভিন্ন রামনগর কলেজ, কাঁথি কলেজ, এগরা কলেজ ইত্যাদি কলেজের সঙ্গে আমরা মৌ চুক্তির মাধ্যমে ওদের প্রজেক্টের জন্য সব তথ্য সরবরাহের মধ্য দিয়ে আজকে আমরা একটা এস্টাবলিশের জায়গায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, এটি কোন জায়গাটায় রয়েছে? এটা হচ্ছে আমাদের ধারাস এমপি রোড। আচ্ছা, জায়গাটা হচ্ছে ধারাস এমপি রোড। আচ্ছা স্যার, এটা আসার জন্য কোন কোন পথ দিয়ে এলে সুবিধা হবে? আসার জন্য আপনি যদি এগরা বা রামনগর সাইড থেকে আসেন, দেপাল থেকে আসবেন আপনি, ওখান থেকে দেখবেন কাটকুল বাজার লাইনের টোটো অটো যাচ্ছে, ওটা ধরে আপনি এখানে এমপি রোড বলে একটা জায়গা আছে, ওখানে রজনীকান্ত জ্ঞান মন্দির বলে যে কোনো লোক ওখানে আসবেন। আর কাঁথি দিয়ে যদি আসেন তবে কাঁথি বাইপাস থেকে আপনারা কাটকুল বাজার আসবেন অটোতে করে এবং সেখান থেকে টোটো অটো নিয়ে বলবেন যে আমি এমপি রোড যাবো, একটা টোটো চেঞ্জ করে এখানে আসতে হবে। আচ্ছা, কোনোরূপ সরকারি সাহায্য কি স্যার আপনারা পেয়েছেন? সরকারি সাহায্য বলতে আমরা আগে সরকার থেকে প্রতি বছর একটা গ্র্যান্ট দিত, 15,000 20,000 করে দিত, কিন্তু আমি কোনো রাজনৈতিক ইয়েতে বলছি না। বর্তমান তৃণমূল সরকার আসার পর থেকে ওই ধরনের যে ক্ষুদ্রতম যে গ্র্যান্টটা ওটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তবে যখন এখানে ছিলেন আমাদের ওই যে বাবু, এখানকার যে এমএলএ ছিলেন স্বদেশ রঞ্জন বাবু, স্বদেশ নায়ক, উনি কিন্তু এই মিউজিয়ামের জন্য 2 লাখ টাকা দান করেছিলেন সরকারিভাবে। তবে এখন বর্তমানে আমাদের যে মিউজিয়ামের সঙ্গে কিছু কিছু মানুষ যুক্ত হয়েছেন, তারা কিন্তু সামান্য হলেও কিছু কিছু ডোনেট করে যাচ্ছেন মিউজিয়ামের উন্নতির জন্য। স্যার, আপনি আমার দর্শকদের জন্য কিছু বলতে চাইবেন স্যার মিউজিয়ামে আসার জন্য? অবশ্যই আমাদের এখানে মিউজিয়ামে আপনারা আসুন। আপনারা তো ইন্ডিয়ান মিউজিয়াম থেকে শুরু করে অনেক বড় বড় অনেক মিউজিয়াম দেখেছেন, আমাদের এই মিউজিয়ামে আসুন। আমি আপনাদেরকে মানে যথেষ্ট ভরসা দিয়ে বলতে পারি, এখান থেকে ইতিহাসের যে নিদর্শনগুলো বা প্রত্নবস্তুগুলো আপনারা দেখতে পাবেন, তা আপনাদের কোনো না কোনোভাবে শিক্ষার ক্ষেত্রে কাজে দেবে, আমি এটা বলতে পারি। ধন্যবাদ স্যার। আপনার নামটা স্যার? আমার নাম তীর্থঙ্কর মাইতি। ধন্যবাদ স্যার। এগুলো হচ্ছে কি মৌর্য টেরাকোটা, সব মৌর্য যুগের টেরাকোটা। এটা গুপ্ত, এটা হচ্ছে কুষাণ, প্রাচীন।
চাষ দেখো তাস, দশমতার তাস। চাষ এটা এই বর্তমান তাসের আগেই দশবতার তাস আমাদের ভারতবর্ষে প্রচলিত ছিল। আচ্ছা, এই দুটো পাটাচিত্র, পাটাচিত্র পাটাচিত্র, পটচিত্র। আচ্ছা, এটা হচ্ছে রামায়ণ বৈষ্ণব যারা, তারা এইগুলো সাধনার উপায় হিসাবে এগুলো গ্রহণ করতেন এবং রামায়ণ তারা রামের অভিষেক দেখানো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ওটা তান্ত্রিক বিষয়ে বিশ্বাস করছেন, তান্ত্রিক উপায়ে নিজেদেরকে উপাসনার পথ খুঁজে নিতেন। তাই এখানে তান্ত্রিক পদ্ধতি রয়েছে, দেখুন, বুঝছেন? আচ্ছা, মানে ভ্যানিটি ব্যাগ যাকে Vanity bag। সেই ভ্যানিটি ব্যাগ মহিলাদের ব্যবহার ছিল, এটা মোগল যুগে কিন্তু। এটা মুঘল যুগে। আচ্ছা, এটা হচ্ছে পানা হেডস, পানা heads। অনুকরণে একটা হেডস। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে লক্ষ্মীর টেরাকোটা মাস্ক আর কি। এটা হচ্ছে, এটা তো জানা বোধ হয় বেশাসন একে বলা হয়, বই পড়ার জন্য আগে ব্যবহার হয়। বৌদ্ধ মূর্তি এবং এটা মূল্যবান জিনিস। এটা এবার মানে কোষ্ঠী পাথরের তৈরি, অত্যন্ত মূল্যবান, গুপ্ত যুগের এটা তৈরি। আচ্ছা, এবারই হচ্ছে ব্রোঞ্জের, ব্রোঞ্জের, এটা দেখা থাকো তো, না এটা ব্রোঞ্জি। এটা ব্রোঞ্জের, এটা ব্রোঞ্জি। ব্রোঞ্জের একদম এটা ব্রোঞ্জ, ঠিক আছে। ঠিক আছে, দেখো না, রাখি ছবিটা নিবি না, ছবি না, 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 এটা যারা সরা ছবিটা নিচ্ছে। রাখো, এবার চাপটা ছবি নিতে পারেন। ওটা কোথায় গেল? এই যে পারমিশন দিচ্ছে না, দেখো 83টা কয়েন রয়েছে, 83টা মানে মুদ্রা, কুষাণ মুদ্রা, প্রাচীন কুষাণ মুদ্রা রয়েছে এবং আরও অনেক মুদ্রায় বিভিন্ন রকম মুদ্রা রয়েছে। মুদ্রা সম্পর্কে তো